সবাই মনে করে শিং মাছ পরিষ্কার করা খুবই কষ্টের কাজ, আসলে তা না। এই শিং মাছটা আমি পরিষ্কার করেছি একদম, মানে অল্প সময়ে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। এখন এটা আমি এত সুন্দর মতো পরিষ্কার কিভাবে করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছ পরিষ্কার করা খুবই মোটেও মানে কঠিন কাজ না। তো এখানে আমি ভিনেগার, যেটা এই ভিনেগারটা আমি ইউজ করেছি। এখানে আমি যে ক্যাপটা ছিল, এই ক্যাপটার 3 ক্যাপ ভিনেগার দিয়েছি। আর হচ্ছে আমি এর সাথে ব্যবহার করেছি এই এই ছাই। এগুলো দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর মতো এভাবে মাখিয়ে একটু ছাইটা দিয়ে দিলাম। আর হচ্ছে অল্প একটু ভিনেগার দিয়ে দিব। আমি এই প্রসেসটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে ভিনেগার এভাবে ছিটিয়ে দিয়ে চারপাশে, তারপরে এটাকে একটা চামচের সাহায্যে মিক্সড করে নিবা। আমি আগেও মিক্সড করে রেখেছিলাম, জাস্ট আপনাদের বোঝার সাহায্যে আমি এটা সুবিধার্থে এটা মিক্সড করে দেখাচ্ছি। তো এখানে এটাকে আমি এভাবে মিক্সড করে তারপর 3 থেকে 4 মিনিট রেখে দিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে কিভাবে পরিষ্কার করব এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। 3-4 মিনিট এটা রেখে দেওয়ার পর এটা আমি যে এখানে মাছটা নিয়েছি, আর যেটা করব সেটা হচ্ছে এটা আমি আপনারা চাকুর সাহায্যে এভাবে, এই যে দেখেন, এভাবে করার পর এটা সাথে সাথে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা চাকু নিয়ে এভাবে করলেই হবে, কিন্তু আমি বলবো চাকু দিয়ে করলে একটু সময় বেশি লাগে। তো এই চাকুটা দিয়ে না করে এখন যদি একটা ধারালো মাজুনি থাকে, এরকম মাজুনি দিয়ে জাস্ট এভাবে করলে দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। চাকু দিয়ে একটু সময় বেশি লাগে, কিন্তু মাজুনি দিয়ে খুব সহজে মাছটা পরিষ্কার হয়ে যায়। এটা মোটেও খুব কঠিন কাজ না। আমি সবসময় দেখেছি যে শিং মাছের কথা শুনে মানুষের মানে টেনশনে পড়ে যায় কিভাবে পরিষ্কার করবে, ও সারাদিন লেগে যাবে। আসলে ব্যাপারটা এরকম না, সারাদিন লাগে না। এটা অল্প সময় অনেকগুলো মাছ আপনার একসাথে করে ফেলতে পারবেন। তো খুবই সহজ একটি প্রসেস। সুন্দর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম ক্লিন। আমি একদম ক্লিন করে দেখাচ্ছি। সুন্দর মতো উঠে গেল। এটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়, তাই আমি এটা দিয়ে করছি। চাকু দিয়ে একটু সময় বেশি লেগে যায়, বেশি না, জাস্ট 3 কাপ ভিনেগার আর হচ্ছে 2 থেকে 3 চামচের মতো ছাই নিয়ে মিক্সড করে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। তারপর এটা সুন্দর মতো হয়ে যাবে তৈরি। এই যে পরিষ্কার হয়ে গেলো, একদম মাথাটা সহ পরিষ্কার হয়ে গেলো। এগুলো আমি পরে ক্লিন করে নিব, আগে প্রথমে এই কাজটা আগে করে নিই। তো এটা এভাবে করে তারপর এটাকে আমি একটু পানি দিয়ে ধুয়ে নিব। এখন পানি দিয়ে ধুয়ে নিব। এই দেখো কত সুন্দর, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।